দেখুন বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি একদম ঘরোয়া উপকরণে যতটা সামান্য কম তেল ও মশলায় স্বাস্থ্যকর পদ্ধতিতে কাচ্চি দম বিরিয়ানির রেসিপি নিয়ে। চাল নিয়েছি বাসমতি চাল, দই, বিরিয়ানি মশলা, কাঁচা লঙ্কা নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আর আমার সমস্ত মশলা এখানে নিয়ে নিয়েছি। চিকেন নিয়েছি, চিকেনের গায়ের যে ছালগুলোকে নামিয়ে উপরে আমি কাট লাগিয়ে নিয়েছি যাতে মশলা, নুন, তেল সব কিছু ভালোভাবে ঢুকতে পারে। জল নিয়েছি, আলু কেটে নিয়েছি পিস পিস করে, আদা নিয়ে নিয়েছি। এখন আমি দইটাকে গ্রাইন্ডারে একটু ফেটে নেব। দইটা ফেটে ভালো করে স্মুথ করে নেব। আমার ফাটা হয়ে গেছে, আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার আমি আদা ও রসুনটা ভালো করে পেস্ট করে নেব। রসুন নিয়ে নিলাম, পেস্ট করে নিয়ে আসছি। পেস্ট হয়ে গেছে, তুলে নিলাম বাটিতে। এবার আমি পেঁয়াজগুলো বেরেস্তার জন্য ভালো করে কাট করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলোর মুখের যে সাদা অংশটা ওগুলো আমি তুলে ফেলে দিয়েছি। ওগুলো স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর, আর বেরেস্তার জন্য তুলে ফেলা অত্যন্ত জরুরি। এখন আমি কি করে পেঁয়াজটা বেরেস্তার জন্য কাটতে হয় ওটা আপনাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছি। এই দিকটা কাটবেন না, এই মুখে যেখানে সাদা অংশটা বাদ দিয়েছি ওই দিক থেকে কাটটা লাগাতে হবে। আমার কাটা হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে কাটতে হয়, এইভাবে খুলে নিতে হবে সবগুলো। কাটার পরে প্রত্যেকটা পেঁয়াজ কাটার পরে প্রত্যেকটা পিসগুলো খুলে নিতে হবে, নিয়ে আমাদের তেলের মধ্যে বেরেস্তার জন্য চাপাতে হবে। এখন আমি কড়াই গরম হয়ে গেছে, 150 গ্রামের মতো আমি তেল দিয়ে দিলাম। তেল আমি খুব কম থেকে কম ব্যবহার করার চেষ্টা করেছি। পেঁয়াজটা আমি ছেড়ে দেব। তেলটা আমি খুব গরম করব না। দেখুন পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু খুব একটা মানে পেঁয়াজটা দেওয়ার মাত্রই তেলটা খুব একটা বাবলস হচ্ছে না তেলের মধ্যে। অনেকক্ষণ দেওয়ার পরে তারপরে এই বাবলসটা আসছে। এইভাবে এই হালকা গরম তেলে পেঁয়াজটা ছাড়তে হবে ভালো কোয়ালিটির বেরেস্তা তৈরি করার জন্য। দেয়া মাত্রে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। বেরেস্তার নিয়মই হচ্ছে বারে 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 নাড়তে থাকতেই হবে, কিছু সময় অন্তর অন্তর নাড়তেই থাকতে হবে। দেখুন আমি একটু করে রাখছি, আবার নাড়ছি, আবার ধার থেকে পেঁয়াজগুলোকে সরিয়ে দিচ্ছি, দিয়ে মাছে নিয়ে চলে আসছি, আবার নাড়তে থাকছি। যেখানে যেখানে সাদা পেঁয়াজ মনে হচ্ছে সেগুলোকে নেড়ে চেড়ে তলার মধ্যে আমি ঢুকিয়ে দিচ্ছি। হ্যাঁ, তলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেরেস্তা হয়ে গেছে, আমি তুলে নিলাম। দেখুন কি সুন্দর কালার এসেছে। আমি এবার একটা তাওয়া ভালো করে হাই হিট করে বন্ধ করে, গ্যাসটা বন্ধ করে নেওয়ার পরে আমি মশলাগুলোকে ওই তাওয়াতে সেঁকে নিচ্ছি, একটু মচমচে করে নিচ্ছি। এবার আমি গ্রাইন্ডারে দিয়ে পাউডার বানিয়ে নেব। আর পাউডার বানানোর জন্য আমি নিয়ে যাচ্ছি, এখনই ফিরে এলাম। এবার ম্যারিনেশনের জন্য আমি চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। চিকেনের মধ্যে আমি নুন দিয়ে দিলাম, এটা আমাদের ফার্স্ট ম্যারিনেশন। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। ঝাল আপনারা পরিমাণ মতো বুঝেই দেবেন, যতটা পরিমাণে ঝাল খান। আমরা তো খুব কমই ঝাল খাই, তাই অল্প পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে আর একটু ঝাল দিতে পারেন, এবং কাশ্মীরি গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারেন কালারের জন্য। আমি এখানে রেগুলার যে লঙ্কা গুঁড়ো ওটাই ইউজ করেছি। এবার আমি ধনে গুঁড়ো দিয়ে দেব 2 চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। বিরিয়ানিতে ম্যারিনেশনটাই হচ্ছে আসল। কাচ্চি বিরিয়ানির ক্ষেত্রে যত ভালো করে ম্যারিনেশনটা দেওয়া হবে তত মাংস সুসিদ্ধ হবে, সুস্বাদু হবে। আমি 4 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্টটা নিয়ে নিচ্ছি।
ম্যারিনেশনটা খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন এবং অনেকটা সময় ধরে দিলে ম্যারিনেশন, তবে চিকেনগুলো ভালো সুসিদ্ধ হয় এবং বিরিয়ানির টেস্টও খুবই ভালো আসে। পারলে আপনারা এটা আগের দিন রাত্রে করে রেখে দিতে পারেন ফ্রিজে ম্যারিনেশনটা করে, তাহলে তো খুবই ভালো হয়। আমি এখানে 4 ঘন্টার মতো ম্যারিনেশন দেওয়ার চেষ্টা করেছি। এখন আমাদের ফার্স্ট ম্যারিনেশনের জন্য আমি এবার পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর বেরেস্তাগুলো হয়েছে, আমার একদম মচমচ করছে, হাত দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে অরিজিনাল অথেন্টিক বেরেস্তা। এইভাবে বেরেস্তা তৈরি করলে এইভাবেই বেরেস্তাটা তৈরি হবে। এবার আমি লঙ্কাটা দিয়ে দিলাম, একটু ফাটিয়ে দিলাম ফ্লেভারটা চিকেনে ঢোকার জন্য। এবার আমি 4 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিতেই হবে বন্ধুরা, ঘিটাই হচ্ছে আসল টেস্টটা নিয়ে আসবে এই ম্যারিনেশনের ক্ষেত্রে। ম্যারিনেশনের আসল একটা সুগন্ধ টেস্ট নিয়ে আসবে ম্যারিনেশনটার মধ্যে ঘি ব্যবহার করলে, তবে বিরিয়ানিটার টেস্ট সুন্দর আসবে। এখন আমি দইটা দিলাম না, দইটা আমি পরবর্তী ম্যারিনেশনের সেকেন্ড যে ম্যারিনেশন তখন আমি ব্যবহার করব। এখন আমি ফার্স্ট ম্যারিনেশন করে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে আমি গ্যাসের উনুনে দেখুন আমি আলুগুলো ভাজতে দিয়েছি। যে পেঁয়াজ ভেজেছিলাম ওই তেলটাই আমি নিয়েছি, ওর মধ্যেই আমি আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে। এদিকে আমি চালটাও ভালো করে ধুয়ে নিচ্ছি। চাল ধুয়ে নিলাম, ভালো করে ধোবেন, চালের ধুলোগুলো ভালো করে ধুয়ে ফ্রেশ করে নিতে হবে, তবে বিরিয়ানির যে ভাতটা তৈরি হবে ঝরঝরে এবং সুস্বাদু হবে। আমি 4 ঘন্টা ম্যারিনেশনের পর ফিরে এসেছি। চিকেনটা দেখুন এই রকম অবস্থা হয়েছে। চিকেনটা রন্ধে রন্ধে সমস্ত মশলা নুন সবই ঢুকে গেছে। 4 ঘন্টা অন্ততপক্ষে দেওয়ার চেষ্টা করতে হবে, আপনারা পারলে ওভারনাইটও দিতে পারেন। এখন আমি সেকেন্ড ম্যারিনেশনের জন্য টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা ফেটানো ছিল, তবু আমি ভালো করে আরেকবার ফেটিয়ে নিলাম, নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার বন্ধুরা সুন্দর করে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। যত ভালো করে মেশাবেন তত সুন্দর টেস্ট হবে এই কাচ্চি বিরিয়ানিটির। আমি খুব সুন্দর করে প্রায় 7-8 মিনিট ধরে আমি ভালো করে হাত দিয়ে মেখে ম্যারিনেট করতে দিলাম 10 মিনিটের জন্য। এদিকে আমি জল এখানে দিয়েছি হাঁড়িতে বসিয়ে। আমি গরম মশলা নিয়েছি, এলাচগুলো শুধুমাত্র আমি একটু থেঁতো করে দিলাম, দিয়ে আমি জলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দিলাম, দেখে নিন, 2 এলাচ দিয়ে দিলাম, দারচিনি আর লবঙ্গ। এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেলটা দেওয়ার জন্য ভাতগুলো ঝরঝরে হবে। নুন দিয়ে দিলাম। নুনটা একটু বন্ধুরা একটু বেশি পরিমাণেই দেবেন। যত বেশি নুনটা দেওয়া হবে, মানে চালের পরিমাণ অনুযায়ী নুনটা না দিয়ে একটু বাড়িয়ে দেবেন, তাহলে কি হবে চাল তার নিজস্ব যেটুকু নুন প্রয়োজন চাল নিজেই নুনটা টেনে নেবে যতটুকু প্রয়োজন। তাহলে যে জলটা আমরা দিয়েছি ওতে একটু চড়া নুন দিতে হবে, যাতে মনে হয় যে নুনটা খুবই চড়া, কিন্তু ভাতে ওই নুনটা অতটা লাগবে না, ভাত তার পরিমাণ মতো নুনটা টেনে নেবে। এখন এইদিকে আমি আরেকটি গ্যাস জ্বেলে দিয়েছি, দিয়ে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা মুখ ফাঁকাওয়ালা হাঁড়ি। এবার আমি সামান্য 1 চা চামচের মতো সর্ষের তেল নিয়েছি, ভালো করে হাঁড়ির গাটাতে ভালো করে লাগিয়ে নিলাম সুন্দর করে। এবার আমি এরকম বড় বড় তেজপাতা নিয়েছি বন্ধুরা, এরকম পারলে বড় বড় তেজপাতা নেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে যতটা সম্ভব বড় তেজপাতা ছিল আমি নিয়েছি। আমি এবার এগুলোকে ভালো করে বিছিয়ে দিচ্ছি, যাতে বিরিয়ানিটা যে তৈরি হবে চিকেনগুলো যদি দেওয়া হবে এর মধ্যে। এখন আমি চিকেনগুলো দিচ্ছি, দেখুন এতে করে কি হবে চিকেনগুলো তলায় লেগে যাবে না। 1 নম্বর তো তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়েছি, আবার তেজপাতা দিয়েছি। তেজপাতা নিজস্ব একটা অয়েল আছে, তার জন্য চিকেনগুলোকে তলায় লাগতে দেবে না। এখন আমি 3 কাপের মতো জল দিয়ে দিচ্ছি।
এবার আমি এদিকে হাঁড়ির যে চালটা ফুটে উঠেছে, সঙ্গে সঙ্গে আমি একটা বলক আসার পরেই আমি চালটা প্রথম লেয়ারের জন্য চালটা তুলে নেব। কারণ এখানে যতটা পরিমাণে চালটা কম সেদ্ধ করা চাল প্রথম লেয়ারটায় দিতে হবে, তবে চালটা ভালো করে মাংসের সাথে সেদ্ধ হবে। নিচের লেয়ারে তাপটাও বেশি লাগবে, তাই ওটা একটুখানি অন্য ওপরের লেয়ারের তুলনায় একটু শক্ত রেখে চালটাকে ফোটা মাত্রেই তুলে নিতে হবে। এই জন্য আমি দুদিকে দুটো বার্নার জেলে দিয়েছি, যাতে করে একদিকে মাংসটা রেডি করার পরেই চালটা ফুটে উঠবে। এমনভাবে টাইম মেনটেন করবেন যে মাংসটা এখানে মাংসের লেয়ার দেওয়ার পরে ওদিকে চালটা ফুটে উঠবে, সঙ্গে সঙ্গে চালটা তুলে প্রথম লেয়ারটা দিয়ে দিতে হবে। এবার আমি আলু দিয়ে দিচ্ছি। এদিকে আমার কিন্তু হাঁড়িতে ওইদিকে জলে কিন্তু আমার চাল ফুটছে, চাল ফুটতেই থাকছে। আমি এদিকে এই লেয়ারটা কমপ্লিট করছি, ততক্ষণ ওইদিকে চালটা ফুটছে। দেখুন আমি আবার এই হাঁড়িতে ফোটা চাল থেকে আরও অর্ধসেদ্ধ ভাতগুলোকে তুলে নিয়ে দিয়ে দিলাম। মশলা দিয়ে দিলাম, বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম। বাকি আমি চালগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ওপরে সাজিয়ে দিলাম ফ্লেভারের জন্য। দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে লাগছে, খেতেও হবে অতটা সুস্বাদু। এবার আমি বাকি যেটুকু বেরেস্তা ছিল আমি ওপরে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলা একটু দিয়ে দিলাম। আমি খুব কম মশলায় হালকা থেকে হালকা বানাবার চেষ্টা করেছি, কম তেলেরও ব্যবহার করার চেষ্টা করেছি। যেটুকু তেল নিয়েছিলাম আমি বেরেস্তার জন্য বেরেস্তা করেছি, বাকি তেলটুকু যেটুকু বেঁচেছিল ওই বেরেস্তার তেলেই আমি আলুটা ভেজে নিয়েছি। আর বাকি তেলটুকু দেখুন আমি কাঁচের বাটিতে তুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আমি এই বিরিয়ানিতে ঘরোয়া পদ্ধতিতে করছি, একদম আমি ফুড কালার ব্যবহার করছি না। আর আমি এমনি আমাদের কোনো খাবারে আমি ফুড কালার ব্যবহার করি না বন্ধুরা, কারণ স্বাস্থ্যের পক্ষে ফুড কালার অত্যন্ত ক্ষতিকর। আর বিরিয়ানিতে কেশর ব্যবহার করা হয়, কিন্তু আমাদের মধ্যবিত্তদের আয়ত্তের মধ্যে কেশর থাকে না সবাই, তাই আমি হলুদ গুলে কেশরের মতো রং আনার চেষ্টা করলাম। এতে ফ্লেভারটাও খুবই ভালো আসে। পেঁয়াজের যেহেতু সমস্ত পেঁয়াজ এই তেলে ভাজা হয়েছে, তার একটা ফ্লেভার এই তেলের মধ্যে আছে। এই তেলটার মধ্যে হলুদ গুললে একটা অসম্ভব ভালো সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আমি ঢেকে দিলাম। এবার আমি আটাগুলো দিয়ে এর মুখগুলো বন্ধ করে দেব, থালা ও হাঁড়ির মুখটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, আজকে আমি খুব কম তেল মশলায় বিরিয়ানিটা করার চেষ্টা করেছি। আমাদের রোজ হয়তো এরকম কেওড়া জল, মিঠা আতর এইগুলো দিয়ে বিরিয়ানি খেতে এক দিন ভালো লাগে, খুবই ভালো লাগে, কিন্তু সবসময় আমাদের মনটা চায় যে বিরিয়ানি খাবো কিন্তু বেশ একটু হালকা, কম রিচ, একটুখানি লাইট টাইপের বিরিয়ানি হবে। বিরিয়ানি খাবো অথচ অত রিচ খেতে ইচ্ছা করছে না। তখন এইভাবে খেলে স্বাস্থ্যের পক্ষেও ভালো, শরীরেও কোনো ক্ষতি করে না। আপনারা সপ্তাহে এটা 2 দিন খেতেই পারেন। এটা এমনি বিরিয়ানির থেকে অনেকটাই হালকা ও লাইট এবং স্বাস্থ্যকর পদ্ধতিতেও বানানো। চিকেনটাকে কোনো ভাজা বা কিছু করা হয়নি। দেখুন বন্ধুরা, আমি এটা 25 মিনিটের মতো দমে দিয়েছিলাম। 25 মিনিট পর আমি এটা আধ ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম বন্ধ করে। এখন আধ ঘন্টা পরে আমি খুলছি। আপনারা দমে 25 মিনিট রাখবেন, তারপর গ্যাসটাকে অফ করে আধ ঘন্টা রেস্টে দেবেন। আধ ঘন্টা পর খুলবেন। আমি আধ ঘন্টা পর এই যে খুলছি, দেখুন কীরকম বিরিয়ানিটা দেখতে হয়েছে। এই দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, কত ভালো কালার এসেছে। দেখুন বন্ধুরা, হলুদ দিয়ে যে এত সুন্দর কালার আসে, কত সুন্দর কালারটা এসেছে। আমাদের তৈরি হয়ে গেছে কাচ্চি দম বিরিয়ানি, প্লেটিংও হয়ে গেছে, এখন সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে।